সরাসরি জল্পেশ মন্দিরের ছবি দেখছেন। সেখানে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এক শৈব তীর্থ এই জল্পেশ মন্দির। শান্তনু আছে আমার সঙ্গে সরাসরি। কোচবিহারের রাজা বিশ্বসিংহ এই জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। শান্তনু, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন এখানে। শান্তনু, আগেই কিন্তু মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি কর্মসূচি শেষ করে বাই রোডে তিনি কিন্তু জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং জল্পেশ মন্দিরে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তিনি মন্দিরে ঢুকেছেন। মন্দির কমিটির সদস্যদের নিয়ে তিনি গর্ভগৃহে প্রবেশ করেছেন। এই গর্ভগৃহের ভিতরেই তিনি পুজো দিবেন, তার জন্য আলাদা করে ব্যবস্থা করে রেখেছিল মন্দির কমিটির সদস্যরা। সেখানে পুরোহিত হিসেবে উপস্থিত রয়েছেন এখানকার পুরোহিত, যিনি মূল পুরোহিতের দায়িত্বে রয়েছেন অরূপ দেব শর্মা, এবং তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজোর দায়িত্বে থাকছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে ভেতরে মুখ্যমন্ত্রী রয়েছেন গর্ভগৃহের ভেতরে, সেখানেই তিনি পুজো দিচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে এই পুজোর ব্যবস্থা রাখা হয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরেই তিনি পুজোতে বসেছেন এবং এই পুজো পর্ব চলবে। এবং এই পুজো পর্ব শেষে এখান থেকে বেরিয়ে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরে তিনি মেলার মাঠ, অর্থাৎ জল্পেশ শ্রাবণী মেলা যেটা বসে এবং সেই মন্দিরের পাশেই মেলার মাঠ, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে দলীয় কর্মী সমর্থকরা তার অপেক্ষায় রয়েছেন। সকাল থেকে তাদের সাথে দেখা করবেন এবং এখান থেকে তিনি উত্তর কন্যার উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এখানে জল্পেশ মন্দিরে আসবেন এবং পুজো দেবেন, এই বার্তা পৌঁছানোর পর থেকে কিন্তু আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে প্রচুর ভক্ত এসে উপস্থিত হয়েছেন এই সময় পুজো দেওয়ার জন্য। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উপস্থিত থাকবেন, তার জন্য তাদের আলাদা করে পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে এই মুহূর্তে গর্ভগৃহের ভিতরে রয়েছেন। এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে, মুখ্যমন্ত্রী পুজো দিচ্ছেন। তার সঙ্গে এখানকার যারা মন্দির কমিটির সদস্য রয়েছেন তারা রয়েছেন এবং পুরোহিত রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী পুজো দিয়ে বেরিয়ে আসার পরে যারা অন্যান্য যারা ভক্তরা উপস্থিত হয়েছেন, পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন, তারা পুজো দেবেন। অনেক পুণ্যার্থী চাইছেন যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এবং কথা বলবেন। তাদের উদ্দেশ্য কিন্তু ঢোকার সময় আমরা লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রী হাত নেড়েছেন, কিন্তু দূরত্ব অনেকটা থাকাতে কথা বলার সুযোগ পাননি তিনি। কিন্তু মেলার মাঠেও আমরা জানতে পারছি যে বহু মানুষ মুখ্যমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। সেখানে একবার তার সাথে দেখা করা, কথা বলার একটা চেষ্টা করে দেখবেন তারা। সেই রকম ভাবে প্রচুর মানুষ কিন্তু মেলার মাঠে উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী আসছেন বলেই কিন্তু আমরা জলপেশ চত্বরে আর সকাল থেকে লক্ষ্য করছি যে শুধু পুণ্যার্থী নয়, এখানকার মানুষের মধ্যে আলাদা করে একটা উন্মাদনা রয়েছে এবং মুখ্যমন্ত্রীকে তারা দেখবেন, মুখ্যমন্ত্রী পুজো দিতে আসছেন। এবং বলা যেতে পারে যে জল্পেশ মন্দিরের যে দীর্ঘ কয়েকশো বছর ইতিহাস, সেখানে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী যিনি পুজো দিলেন এবং এখানে এলেন, মন্দিরে অনেকেই এসছেন। তার মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি আগেই বলেছেন যে তিনি জল্পেশ মন্দিরে আসবেন, পুজো দেবেন। সেই কথাই তিনি রাখলেন, আজকে এসছেন এবং মন্দিরে প্রবেশ করে তিনি গর্ভগৃহে পুজো দিচ্ছেন এবং পুজো দিয়ে বেরিয়ে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর মেলার মাঠেও কর্মসূচি রয়েছে, সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরে উত্তর কন্যার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তবে এই মুহূর্তে ভেতরে রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি পুজো দিচ্ছেন এবং সেই পুজো পর্ব চলছে। সাংবাদিকদের সেই পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে ভেতর থেকে যে খবর পৌঁছাচ্ছে তাদের পুজো পর্ব এখনো চলছে। সেখানে মুখ্যমন্ত্রী পুজো দিচ্ছেন এবং সেখানে মন্দির কমিটির কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন এবং পুজো দিয়ে তিনি বেরিয়ে আসবেন এবং জলপেশের যে মেলার মাঠ সেখানে মুখ্যমন্ত্রী যাবেন এবং সেখান থেকে কিন্তু তিনি উত্তর কন্যার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পারছি। এখন শত কোটি প্রণাম তোমার জল্পেশ্বর বাবা, জল্পেশ্বর বাবা। প্রতি বছর শ্রাবণ মাসে শিবরাত্রিতে আর মহাশিবরাত্রিতে বিরাট মেলা বসে। হাজার হাজার ভক্ত দূর থেকে আসেন, জল ঢালেন। আজ উত্তরবঙ্গে গিয়েছেন যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কাছে জানতে চাওয়া হয়েছিল আজকে সকালে যে তিনি জল্পেশ মন্দিরে যাচ্ছেন। তিনি বললেন শ্রাবণ মাসে এসেছি এখানে জলপাইগুড়িতে, আর জল্পেশ মন্দিরে যাবো না, পুজো দেবো না, তা হয়? 500 বছরের পুরনো এই জল্পেশ মন্দির। কোচবিহারের রাজা বিশ্বসিংহের হাত ধরে এই মন্দির শুরু হয়েছিল। পরবর্তীতে যত সময় গিয়েছে কোনো না কোনো রাজা এই মন্দির সংস্কার করেছেন।
বিশেষত্ব কি এক্ষেত্রে? বিশেষত্ব হলো জলপেশ বা অনাদি শিবলিঙ্গ এখানে জলের নিচে থাকে। জলপেশ্বর বাবা পুরাণে রয়েছে এই জলপেশের উল্লেখ, কালিকা পুরাণ, বিভিন্ন শাস্ত্র। এখানে ভগবান শিব বা ভৈরব জলপেশ নামে পূজিত হন। বলা হয় এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে তা হলো অনাদি, অর্থাৎ যার কোনো আদি বা অন্ত নেই। শান্তনু আছে আমার সঙ্গে। শান্তনু, কিছুক্ষণ আগে যখন তোমরা প্রশ্ন করছিলে তখন মুখ্যমন্ত্রী বলছিলেন যে জলপাইগুড়িতে এসেছেন শ্রাবণ মাসে আর জলপেশ মন্দিরে পুজো দেবেন না, এ হতে পারে না। তো এই জলপেশ মন্দির এই সময় প্রচুর মানুষ এখানে আসেন, শিবরাত্রির সময়, এই শ্রাবণ মাসে। দেখো, আজ মন্দির কমিটির যে রিপোর্ট তাতে 1.5 লক্ষাধিকের বেশি মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছেন পুজো দেওয়ার জন্য। গতকাল থেকে শুরু হয়েছে কিন্তু জলপেশ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। মূলত জলপাইগুড়ি তিস্তা নদীতে স্নান করার পর সেখান থেকে পুণ্যার্থীরা কিন্তু জলপেশের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন। প্রায় দীর্ঘ 16 কিলোমিটার পায়ে হেঁটে তারা জলপেশ মন্দিরে এসে পৌঁছন। প্রায় 1.5 লক্ষাধিক পুণ্যার্থী কিন্তু গতকাল বিকেলের পর থেকে এই পর্যন্ত জলপেশ মন্দিরে এসে পৌঁছেছেন এবং বহু পুণ্যার্থী কিন্তু এখনো পুজো সম্পন্ন করতে পারেননি, তারা রাত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে সকাল থেকে 50,000-এর বেশি মানুষ পুজো দিয়েছেন। কাল রাত থেকে পুজো পর্ব শুরু হয়েছে। মন্দির কমিটি যেটা বলছে যে এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে এই সংখ্যাটাও প্রায় 50,000 হবে। অর্থাৎ প্রতি বছর এই সংখ্যায় কিন্তু মানুষ এখানে মন্দিরে এসে উপস্থিত হন। তবে আজকে ভিড়ের পেছনে আরেকটি মাত্রা যোগ করেছে, যা জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকার যারা শিব ভক্ত রয়েছেন তারা কিন্তু আজকের দিনটিকে বেছে নিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী আজকে দুপুরে পুজো দিতে আসবেন। সেই খবর কিন্তু তারা জানতে পারার পর অনেকেই রয়েছেন যারা এসছেন যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, একই সঙ্গে জলপেশ মন্দিরে পুজো দিয়ে যাবেন। সেই উদ্দেশ্যে কিন্তু তারা আজ দুপুরের পর রওনা দিয়েছিলেন এবং মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগেই যারা পুণ্যার্থী এসে দাঁড়িয়েছেন লাইনে, তাদেরকে ঢোকার ক্ষেত্রে কিছুটা আটকে দিয়েছে পুলিশ প্রশাসন। যেহেতু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ভিতরে রয়েছেন, গর্ভগৃহে তিনি পুজো দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যখনই বেরিয়ে আসবেন তৎক্ষণাৎ কিন্তু আবার পুণ্যার্থীরা ভেতরে ঢোকার সুযোগ পাবেন এবং তারা পুজো দিতে পারবেন এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রশাসনিকভাবে সব রকমেরই ব্যবস্থা রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী পুজো পর্ব সম্পন্ন করার পর পুণ্যার্থীদের সাথে দেখা করতে পারেন বলে একটা খবর জানা যাচ্ছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে জলপেশ মন্দিরে আমরা যেটা লক্ষ্য করছি এই মুহূর্তে আমাদের 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 যেটা লক্ষ্য করছি একটি হেলিকপ্টার জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টির যে পরিকল্পনার কথা বলা হয়েছিল সেই পুষ্প বৃষ্টি শুরু হয়ে গেল। জলপাইগুড়ি জলপেশ মন্দিরে উপস্থিত পুষ্প বৃষ্টি শুরু হয়েছে। ভেতরে মুখ্যমন্ত্রী পুজো দিচ্ছেন, বাইরে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই পুষ্প বৃষ্টি কিন্তু ঠিক জলপেশ মন্দিরের বাইরে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে, তার উপরে কিন্তু এই যে পুষ্প বৃষ্টি হলো, এই ফুল কিন্তু আমরা দেখতে পেলাম। এবং পুষ্পবৃষ্টি শুরু হচ্ছে, বাইরে হেলিকপ্টার থেকে আলাদা করে পুষ্পবৃষ্টি ছড়ানো হচ্ছে মন্দিরের চূড়ার উপরে এবং পুণ্যার্থীরা সেই অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রীকে দর্শন। সেই সঙ্গে যে খবর ছিল যে মন্দিরের উপর পুষ্পবৃষ্টি করা হবে সেই পরিকল্পনা কিন্তু কার্যকর করা হলো। এই মুহূর্তে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হলো মন্দিরের উপর এবং পুণ্যার্থীদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করা হলো। সেই দৃশ্য দেখার জন্য বাইরে মন্দির চত্বরে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, পুজো দিতে আসার জন্য তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে তাদের কাছে একটা অন্যরকম প্রাপ্তি হেলিকপ্টার থেকে মন্দিরের উপর থেকে এবং সেই দৃশ্য তারা উপভোগ করছেন এবং বাইরে হর হর মহাদেব একটি স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। পুণ্যার্থীরা বারবার করে এই হর হর মহাদেব নাম করছেন এবং একটা অদ্ভুত একটা ব্যক্তি এবং শুরু হয়েছে এবং ভেতরে মুখ্যমন্ত্রী পুজো দিচ্ছেন। এখনো মন্দিরের কর্তৃপক্ষ রয়েছেন, মন্দিরের সদস্যরা ভেতরে রয়েছেন, মুখ্যমন্ত্রী পুজো দেখছেন ভেতরে এবং বাইরে থেকে পুষ্পবৃষ্টি চলছে, হেলিকপ্টার রয়েছে মন্দিরের উপর এখনো পুষ্পবৃষ্টি চলছে এবং সেই দৃশ্য উপভোগ করছেন বাইরে থেকে বহু মানুষ, বহু ভক্ত
এবং তারা আরেকটা অপেক্ষায় রয়েছেন যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, তাদের কিছু দাবি থাকতে পারে সেটাও তারা বলবেন, এরকম একটা আশা নিয়ে কিন্তু তারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন। আরেকটি অংশ রয়েছে যারা মুখ্যমন্ত্রীকে দেখবেন, শুধুমাত্র দেখবেন এবং তার দুটো কথা শুনবেন, সেই অপেক্ষাও কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের বাইরে, দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তারা। এবং পুণ্যার্থীরা যাতে কোনো রকম সমস্যা না পড়েন তার জন্য প্রশাসনিক ভাবেও কিন্তু আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তাদের কোনো সমস্যা না হয়, তাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পানীয় জল থেকে শুরু করে সার্বিক সমস্ত ব্যবস্থায় রাখা হয়েছে।